বাংলাদেশে মেডিকেল ট্যুরিজম বলতে আমরা সাধারণত বুঝি দেশের মানুষ চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছে, কিন্তু এবার সেই চিত্রটা ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। মেডিয়েটর নামের একটি প্রতিষ্ঠান দেখাচ্ছে একটি নতুন দিক। শুধু আউটবাউন্ড নয়, তারা কাজ করছে ইনবাউন্ড মেডিকেল ট্যুরিজম নিয়েও, অর্থাৎ বিদেশে থাকা মূলত মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের চিকিৎসার জন্য দেশে আনছে তারা। আমরা যেটা দেখছি যে প্রতি বছর প্রায় প্রবাসী যারা দেশের বাইরে থাকে, এরকম 2 লাখ রুগী দেশের বাইরে থেকে দেশে ট্রিটমেন্ট নিতে আসে, কিন্তু তারা জানে না আসলে যেহেতু তারা বাইরে থাকে, বাংলাদেশের কোন জায়গায় ট্রিটমেন্ট ভালো হয়, কোন হসপিটাল, কোন ডাক্তার তার এই ট্রিটমেন্টটা ভালো করবে, এটি কিন্তু অনেকেই জানে না। তো এই প্রবাসীদেরকে গাইড করার জন্য গত বছর থেকে আমরা একটা সার্ভিস চালু করছি, যে প্রবাসী কেউ যদি দেশে ট্রিটমেন্ট নিতে আসে তাহলে অ্যাডভান্স আমাদের সাথে তারা যদি যোগাযোগ করে অনলাইনে, আমরা তাদের ওখানকার যে চিকিৎসা নিচ্ছে রিপোর্টগুলো নিয়ে আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান তার সাথে শেয়ার করি, এবং সে যেন এখানে এসে স্মুথলি ডাক্তার দেখাতে পারে, তার সার্জারিটা করতে পারে। এই জন্য আমরা আগে থেকে হসপিটালের সাথে একটা কোঅর্ডিনেশন করে থাকি। ধরেন আপনি একটা ট্রিটমেন্ট বাইপাস সার্জারি সৌদি আরবে অথবা দুবাইতে, এটা 30 লাখ 25 লাখ এরকম হয়ে যাবে, সেটা বাংলাদেশে 4-5 লাখ টাকায় করা সম্ভব। তো ওই গ্রুপটাকে আমরা সাপোর্ট দেওয়ার জন্য গত বছর থেকে কাজ করছি, এবং মান্থলি আমরা 8-10 জন পেশেন্টকে এই ধরনের সার্ভিস দিই। তাদের পরিকল্পনা শুধু এনআরবিদের মাঝেই থেমে নেই। এবার তারা কাজ করছে বাংলাদেশকে একটি আঞ্চলিক মেডিকেল হাব হিসেবে গড়ে তুলতে, বিশেষ করে মালদ্বীপ ও ভুটানের মতো দেশগুলো যেখানে উন্নত চিকিৎসা সুবিধা সীমিত, সেখানকার রোগীদেরও বাংলাদেশে আনার উদ্যোগ নিচ্ছে তারা। আমাদের আশেপাশের ছোট ছোট কান্ট্রি যেমন মালদ্বীপ, ভুটান, এই কান্ট্রিগুলো কিন্তু ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস কম, ওই লেভেলের না। তাই আমরা চাচ্ছি যে এই ছোট কান্ট্রিগুলো পেশেন্টগুলো যেন আমাদের দেশে আসতে পারে, আসলে দেখা যাবে যে আমাদের ফরেন কারেন্সির আরও ইনক্রিজ করবে। তো ওই জায়গাটা নিয়ে আমরা এই বছর কাজ শুরু করছি। ইনশাল্লাহ আমরা খুব দ্রুত এই ছোট কান্ট্রিগুলো থেকে পেশেন্ট আমাদের দেশে আসা শুরু করবে ইনশাল্লাহ।